তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এই 2025 সালে তাদের কিন্তু একেবারে ঘাড়ের ওপর পরীক্ষা। ইতিমধ্যে স্কুল থেকে তোমরা টেস্ট পেপার পেয়ে গেছো, অর্থাৎ পর্ষদ নির্দেশিত এই টেস্ট পেপার পেয়েছো তো? কারা কারা পাওনি তারা কমেন্ট করো। বেশিরভাগ স্কুল কিন্তু প্রোভাইড করেছে, ছাত্রদের মধ্যে বিলিভ করেছে এই টেস্ট পেপার এবং তোমরা পেয়ে গেছো। এই টেস্ট পেপারের আজকের বাংলা ব্যাকরণের সমস্ত সমাধান তোমাদের তুলে ধরবো। সেখানে প্রত্যেকটি পেজ গুনে গুনে আমি দেখলাম বাংলাতে মোট 19টি স্কুল এই পর্ষদ টেস্ট পেপারে দেওয়া হয়েছে। সেই 19টি স্কুলের এমসিকিউ বাংলা বা অন্যান্য সাবজেক্ট, সব সাবজেক্টের এমসিকিউ উত্তরটা দেওয়া আছে। তাহলে এমসিকিউ উত্তর কোথায় কি ভুল ত্রুটি আছে সেটাই আমাদের শুধু কাজ, আর বাদ বাকি তোমরা দেখে পড়ে দেবে। আর এসে কিউ তার উত্তর কিন্তু করা দরকার। তাই বাংলা ব্যাকরণ পার্ট ভাগ করে নিয়ে আমি মোট 19টি স্কুলের মধ্যে প্রথম 5টি পেজের একেবারে সমাধানটা করে দিচ্ছি, তোমরা সেই উত্তরগুলো দেখে নাও। আমি এক ভিডিওতে যদি 19টি স্কুলেরই সমাধান দিতাম তোমার ধৈর্য থাকতো না। তাই যে 5টি পেজ দিচ্ছি পরের ভিডিওতে বাদ বাকি পেজগুলো আমি দেব, যদি তোমাদের ধৈর্য থাকে যে না এক ভিডিওতেই সমস্তটা দেওয়া হোক, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তো আমরা প্রথমে চলে যাব পেজ 1। তুমি পেজ 1 খোলো, সেখানে 17টি এমসিকিউ। সেই এমসিকিউ এর উত্তর আমি আর বলছি না, কারণ সেখানে এমসিকিউ এর উত্তর দেওয়া আছে। আমি ব্যাকরণ পাঠের 2.4, তুমি দাগ নাম্বার চলে যাও, এসে কিউ যে 19টি থাকে তার 2.4, প্রত্যেক পেজের 2.4 এ চলে যাবে। 2.4 দেখো, তুমি 2 পেজ উল্টাও, পেজ নাম্বার 2, সেখানে 2.4.1 থেকে 2.4.10 এই 10টা এসে কিউ তোমাকে দেওয়া হবে। প্রত্যেক পেজে এই 10টা করে থাকবে, তোমাকে 8টি করে উত্তর করতে, আমি 10টা করে উত্তর করে দেবো। পরীক্ষাও তোমাদের তাই, ব্যাকরণের মোট যে 8 8 16 এমসিকিউতে 8 থাকবে, আর এই 2.4 এ মোট 10টি প্রশ্ন থাকবে, 8টির উত্তর করতে হবে এসে কিউ। 8 8 16 নাম্বার। তো আমরা প্রথমে টেস্ট পেপার খুলছি। 1 নম্বর পেজ কিন্তু আছে 2.4 2 নম্বর পেজে। তো টেস্ট পেপার খুলে নি, চট জলদি দেখি কি প্রশ্ন আছে, উত্তর করি। প্রথমে 2.4.1 এ আছে তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি প্রায় সব কারকেই থাকে সেই বিভক্তিকে তির্যক বিভক্তি বলে। যেমন এ, এই একটি বিভক্তি হচ্ছে তির্যক বিভক্তি। এরপর 2.4.2 সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধ পদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ হচ্ছে অকারক, কারক নয়। কারক হতে গেলে কি হয়? নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকে। তাহলে তুমি উত্তরটা ঠিক এইভাবে লিখবে, আমি খাতায় এইভাবে লিখলাম, সম্বন্ধ পদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। এবার আসি 4.3 মানে 2.4.3, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। যুগান্তর, অন্য যুগ, মতান্তর, অন্য মত, তুমি একটা দিয়ে দেবে। 2.4.4 উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? এখানে মাথায় রাখবে যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলন ঘটে তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন অভ্রভেদী, অভ্রকে ভেদ করেন যিনি, ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেন যিনি, এগুলো উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট 5, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখান, শিশুকে আন্ডারলাইন করে দাও, ওটি গৌণ কর্ম। নেক্সট, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। বাক্য নির্মাণের 3টি শর্ত, তার মানে যোগ্যতা লঙ্ঘিত হয়েছে। 7 দাগ, নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো, নদীর ধারে সে জন্মগ্রহণ করিয়াছে। নেক্সট, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, সরল বাক্যে পরিণত করো, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। নেক্সট, চরণ কমলের ন্যায়, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। চরণ কমল উপমিত কর্মধারায় সমাস। প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখান, মা এখানে প্রযোজক কর্তা। সংজ্ঞাটা যদি দিত তাহলে তুমি কি লিখতে? আমি এক্সট্রা বলে দিচ্ছি, কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করালে সেই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা। তাহলে আমরা প্রথম পেজ কমপ্লিট করলাম। এবার পেজ নাম্বার 3,
পেজ নাম্বার 3 তে যাও, সেখানে যে স্কুল রয়েছে তার 2.4 অর্থাৎ তোমাদের ব্যাকরণের 2.4 সেটি এসেছে 5 নম্বর পেজে। তাহলে পেজ নাম্বার 3 ওই স্কুলটার হচ্ছে 5 নম্বর পেজে গেলে তুমি 2.4 পেয়ে যাচ্ছ। সেখানকার প্রশ্ন কি আছে? প্রথমে আছে পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝো? তুমি নির্দেশকের সংজ্ঞা লিখে দেবে। বাক্যে পদাশ্রিত যেসব চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তাদের পদাশ্রিত নির্দেশক বলে, যেমন টি, টা, খানাখানি, গুলাগুলি, গুলো, এগুলো অ্যাকচুয়ালি নির্দেশক। তাই পদাশ্রিত নির্দেশক আর নির্দেশক যাই দিক তুমি একই সংজ্ঞা লিখে দেবে। এরপর শূন্য বিভক্তি ও তির্যক বিভক্তির উদাহরণ। আচ্ছা, শূন্য বিভক্তির উদাহরণ, রাম ফুটবল খেলে, রাম আন্ডারলাইন করে দাও, শূন্য বিভক্তি। আর তির্যক বিভক্তি অর্থাৎ এ বিভক্তি থাকতে হবে। তা আমি যে কোনো কারকের একটা এ বিভক্তি নিয়ে নিলাম, পাগলে কি না বলে, পাগলে আন্ডারলাইন করে দাও, দেখো এ বিভক্তি আছে। নেক্সট 3 বিগ্রহ বাক্য কি? অর্থাৎ 2.4.3 অ্যাকচুয়ালি বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য যে বাক্য বা পদগুলির দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য বলে। যেমন লোকের আলয়, এটি একটি ব্যাস বাক্য, এটাকেই বিগ্রহ বাক্য বলে। এটাকে সমাসবদ্ধ করলে কি পদ করলে কি হয়? লোকালয়, ওটাকে বলা হয় সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এরপর 2.4.4 অলপ বহুব্রী সমাসের উদাহরণ দাও। তা আমি অলপ বহুব্রী সমাস উদাহরণ যদি আমরা দেই, তাহলে আমরা লিখবো অলপ বহুব্রী হতে গেলে কি করতে হবে? সবার আগে পূর্ব পদের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পাবে না। তা আমি এখানে লিখেছি গলায় মালা যার, গলায় মালা, দেখো বিভক্তি রয়ে গেছে। এরপর 5 কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, কর্মস্থানীয় পদটি কর্তার ভূমিকা পালন করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে, যেমন বাঁশি বাজে। নেক্সট 6 2.4.6 ওরে গফরা বাড়ি আছিস নাকি, নিম্নরেখ পদটির কারক নির্ণয় করো। ওরে গফরা আন্ডারলাইন করা আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এটি কারক নয় কিন্তু অকারক, সম্বোধন পদের শূন্য বিভক্তি। তাই উচিত ছিল কারক নির্ণয় না করে বলতে পারতো নিম্নলিখিত পদটির অন্বয়গত সম্পর্ক লেখো, তাহলে সব থেকে ভালো হতো। চলো তারপরে 7 তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের। নেক্সট 8 সাপেক্ষ অব্যয়পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্যে? সাপেক্ষ অব্যয়পদ মানে সাপেক্ষ অব্যয় বলতে কি একটা বসলে একটা বসে, যখন তখন যিনি তিনি যত তত, তাহলে জটিল বাক্যে। আর একটি বাক্য হয় শর্ত সাপেক্ষ বাক্যে। শর্ত সাপেক্ষ বাক্য মানেই জটিল বাক্য। নেক্সট 10 দাগ কোন বাক্যের পদগুলিকে সঠিকভাবে সাজানোকে কি বলা হয়? নৈকট্য বা আসক্তি। এবারে চলে এসো 6 নম্বর পেজ, কিন্তু তোমাদের 2.4 আছে 7 নম্বর পেজে, অর্থাৎ পরের পেজে চলে যাও, দেখো একেবারে নিচে প্রথমে আছে অধিকরণ কারকের তে বিভক্তির একটু উদাহরণ। পুরীতে সমুদ্র আছে, পুরীতে আন্ডারলাইন করে দাও তে বিভক্তি। সমধাতুজ কর্মের একটি উদাহরণ প্রলয় নাচন নাচলো, দেখো কর্ম এবং ক্রিয়াপদ একই ধাতু, তাহলে নাচনের তলায় আন্ডারলাইন করে দাও। নেক্সট পেজ উল্টে নাও, 8 নম্বর পেজে টেস্ট পেপারে চলে এসো, সেখানে দেখো 2.4.3 মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে কর্মধারয় সমাসের মাঝখানের পদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে, যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। শতাব্দী অর্থাৎ পরেরটা 2.4.4 শতাব্দী ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। শতাব্দের সমাহার দ্বিগু সমাস, সমাহার দ্বিগু, তুমি শুধু দ্বিগু লিখতে পারো। 2.4.5 শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। শর্ত সাপেক্ষ বাক্য মানে জটিল বাক্য। আমি বললাম যদি বলো নীতি শিক্ষা তবে তর্ক উঠিবে, যদি বলো নীতি শিক্ষা তবে তর্ক উঠিবে। দেখো এই বাক্যের উদাহরণটা যখন আমি নিলাম এটাকে কোটেড করব, কারণ এটা সাধু ভাষার এবং প্রত্যক্ষ উক্তি নিলাম। তাই তোমরা যখন কোনো উদাহরণ সাধু ভাষাতে নেবে এবং সেটি প্রত্যক্ষ কোনো উক্তি হয় যদি, তাহলে অবশ্যই কোটেশনটা দিও। নেক্সট 2.4.7 অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি, সরল বাক্যে উত্তর কি হবে? অসুস্থ থাকায় গতকাল আমি আসতে পারিনি। নেক্সট 7 এবার 7 একথা সে বহুবার শুনেছে, কর্মবাচ্যে পরিণত করো, একথা তার দ্বারা বহুবার শ্রুত হয়েছে। নেক্সট
8 দাগ, উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা উদ্দেশ্য, ভয়ে কাঠ হয়ে গেল বিধেয়। নেক্সট, বারেক ঠেকানো মাথা ভাব বাচ্চে রূপান্তর করো। বারেক মাথা ঠেকানো হয়। নেক্সট, কর্মকর্তৃবাচ্যের কর্ম কি ধরনের কর্ম? মুখ্য কর্ম। দেখবে সবসময়ের জন্য বিভক্তি শূন্য হবে আর উপাদানবাচক হবে। চলো নেক্সট পেজে যাবো এবার। 9 নম্বর পেজ, তার ব্যাকরণটি আছে 2.4, 10 নম্বর পেজে। তো 10 নম্বর পেজ খুলে নাও, একেবারে নিচে চলে এসো, দেখো 2.4। বিভক্তি বলতে কি বোঝো? সংজ্ঞা লিখে নাও। যে বর্ণ ও বর্ণগুচ্ছ শব্দ ও ধাতুর সাথে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বলা হয় বিভক্তি। একটুখানি যুক্ত করতে পারো, পদ গঠন করে এবং কারক নির্ণয়ে সহযোগিতা করে, তাকে বলা হয় বিভক্তি। যেমন এ, কে, রে, তে, র ইত্যাদি। ওগো শুনছো, এই বাক্যের সম্বোধন পদ কোনটি? ওগো। সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধি বর্ণে বর্ণে মিলন ঘটে, সমাস পদে পদে মিলন ঘটে। সন্ধি কথার অর্থ মিলন আর সমাস কথার অর্থ সংক্ষেপ বা সংক্ষেপিত। একটি লিখলে হবে। চন্দ্রমুখী ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। চন্দ্রের মতো মুখ যার, মধ্য পদলবী বহুব্রী সমাস। পরের পেজে চলে এসো, 11 নম্বর পেজে, সেখানে দেখো 2.4.5 পঙ্কে জন্মে যে, এটি কোন সমাসের উদাহরণ? পঙ্কজ, অর্থাৎ এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। এটা কত দাগ? 2.4.6। 2.4.7 বাক্যটি পরিবর্তন করো। তুমি এলে আমি যাব, জটিল বাক্যে। যদি তুমি এসো তবে আমি যাব। নেক্সট 2.4.8 বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করো। সোমা বিকেলে মাঠে খেলতে যায়। সোমা উদ্দেশ্য, ওটা আন্ডারলাইন করে লিখে দাও তলায়, আর বাকি অংশটা আন্ডারলাইন করে লিখে দাও বিধেয়। বাচ্য কথাটির অর্থ কি? কথনীয়। বাচ্য পরিবর্তন করো। তুমি কাল আসবে কি? ভাব বাচ্চে, তোমার কাল আসা হবে কি? ব্যাস, নেক্সট পেজের দিকে যাই আমরা। নেক্সট পেজ আমরা দেখতে পাচ্ছি এরপরে 12, অর্থাৎ একটা পেজ উল্টালেই তুমি 12 পাচ্ছ, কিন্তু 2.4 শুরু হয়েছে 13 নম্বর পেজে। চলো 13 নম্বরে যাই। প্রথমে 2.4.1 সেই আগে উত্তর করে দেওয়া, সম্বন্ধ পদ কারক নয় কেন? আর বলছি না। তারপরে 2.4.2 পৃথিবী হয়তো বেঁচে আছে, নিম্নলিখিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী, তুমি তো অধিকরণ কারক করে দেবে, কিন্তু না, এটি কর্তৃকারক। কর্তৃকারকের শূন্য বিভক্তি। 2.4.3 বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? বাংলায় নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয়। এরপর 2.4.4 অলপ সমাস কাকে বলে? যে সমাসের সমস্ত পদে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলপ সমাস বলে। যেমন পথে ঘাটে, পথে ও ঘাটে। এরপর 2.4.5 একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। রূপ, রস, গন্ধ সমান ব্যাস বাক্য করে দাও। রূপ, কমা, রস ও গন্ধ একশেষ দ্বন্দ্ব। 2.4.6 খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? আসলে বাক্য নির্মাণের শর্ত তো তিনটি, তো এখানে তো সাজানোই হয়নি। গরুর খাঁটি দুধ খেতে হবে, এটা সাজানো হতো, তাহলে আসক্তি হীন হয়েছে, অর্থাৎ নৈকট্য পায়নি। তাহলে এটি বাক্য নয়, এই কারণে বাক্য নির্মাণের অন্যতম সত্য আসক্তি, সেই আসক্তি লঙ্ঘিত হয়েছে। নেক্সট 2.4.7 যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ। আকাশে গরু ওড়ে। নেক্সট 2.4.8 নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্মগ্রহণ করিয়াছে। 2.4.9 কর্মকর্তৃবাচ্যে কাকে বলে? একটু উদাহরণ দাও। যে বাচ্চে কর্তা কর্ম আলাদা করা যায় না, কর্মই কর্তার ভূমিকা পালন করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন বাঁশি বাজে। 2.4.10 কোন বাচ্চে রূপান্তর সম্ভব নয়? কর্মকর্তৃবাচ্যে রূপান্তর সম্ভব নয়। তাহলে আমি 5টি পেজের তোমাদের এই 2024-25 বর্ষের স্কুল থেকে দেওয়া পর্ষদের টেস্ট পেপারের 2.4 ব্যাকরণ পাঠ এসএকিউ আমি সলভ করে দিলাম। আর প্রত্যেকটি পেজের এই 5টি পেজেরই এমসিকিউ এর শেষ 8টি করে তোমার কিন্তু ব্যাকরণ রয়েছে এবং তার উত্তর করে দেওয়া আছে বলে আমি সেখানে আর হাত দিলাম না। প্রথম 5টি পেজের কোনো এমসিকিউ এর উত্তর যদি ভুল থাকে তোমার মনে হয়, তুমি কমেন্ট করো, আমি দেখে দেব এবং আমি সেখানে লিখে দেব। এরপরে আমি পরের ভিডিওতে এই টেস্ট পেপার সলভ
এর বাদ বাকি পেজগুলো, অর্থাৎ 1 থেকে 19টা পেজ দিয়েছে বাংলায়, 5টা হয়ে গেল, বাদ বাকি পেজের সমাধান ব্যাকরণ এসে কিউ আমি করে দেব। তো এই পর্যন্ত প্র্যাকটিস করে নাও। আর দেখো টেস্ট পেপার ঘেটে আমি কিন্তু বুঝতে পারলাম যে অন্যান্য ব্রড কোশ্চেন্স, প্রবন্ধ রচনা, সংলাপ প্রতিবেদন, কোনি, গল্প, কবিতা, প্রবন্ধ, সব পার্টগুলো দেখো আমার সাজেশন দেওয়া যায়, তার থেকেই সব কমন। একটা পেজ নেই যে সেখানে কমন নেই। তো সেখানে আমার ভেতরে ভেতরে কোথাও মনে হচ্ছে তোমরা অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে এবছরের পরীক্ষাতে, অর্থাৎ 2025-এ যারা মাধ্যমিক দিচ্ছ। তাই একটু মনোযোগ দিয়ে সাজেশনগুলো ফলো করে সুন্দর করে সেই উত্তরগুলো রেডি করো, উৎকৃষ্ট নোট লিখে আসতে হবে, হ্যান্ড রাইটিং যেন খুব সুন্দর হয়, তার সঙ্গে গোটা গোটা হয়, কাটাকুটি বেশি করবে না, ব্ল্যাক এবং ব্লু কালির ব্যবহারটা কেমন সেটাও তুমি করবে, তোমার টিচার নিশ্চয়ই বলেছে, আমিও বলে দিচ্ছি। তাছাড়া তোমাদের আমি কিন্তু শেষ মুহূর্তে বাংলা, ইতিহাস, ভূগোলের 90 মার্কসের নিজে হাতে আনসার করা একটা পেজের যে কোনো একটা পেজ তোমাদের এই পর্ষদ থেকে নিয়ে আমি আনসার করা স্টার্ট করেছি, একটা বাংলা, একটা ইতিহাস, একটা ভূগোল, সেই আনসারগুলো কেমন হবে 90-তে 90 পেতে সেটা কিন্তু দেখিয়ে দেবো। তাই যারা এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের বলছি সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটি প্রেস করে নাও, না হলে কিন্তু নোটিফিকেশন পাবে না। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল, আর লাইক দিতে ভুলো না কিন্তু। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।